আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেল সুমন জবসের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2, কলেজ পর্যায়ে ও নারী কোটা বাতিল বিষয় নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এরকমের আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে বলতে চাই। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমার মোবাইলের নোটপ্যাডে সবসময় কপি করে লিখে রাখি, যাতে আপনারা মুখের কথায় অনেক সময় বুঝতে না পারলেও যাতে আপনারা লেখা দেখে অবশ্যই বুঝতে পারেন। তার জন্য আমি আপনাদের উপকারার্থে আমার মোবাইলের নোটপ্যাডে সবসময় কপি করে লিখে রাখি। তো আপনারা ভিডিওটি দেখার পাশাপাশি এগুলো পড়ে কিন্তু ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, তাতে আপনাদের অনেক উপকারিত হবে। তো আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ। বাংলাদেশে এনটিআরসিএ কর্তৃক পরিচালিত এই পরীক্ষা সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য বাধ্যতামূলক। এই পরীক্ষায় মূলত 3টি পর্যায় রয়েছে: স্কুল পর্যায় 1, স্কুল পর্যায় 2 এবং কলেজ পর্যায়। সাম্প্রতিক সময়ে নারী কোটা বাতিল নিয়েও বেশ আলোচনা হয়েছে। স্কুল পর্যায়ে 1 সাধারণত সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নির্ধারিত হয়। এতে যারা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষকতা করতে চান তারা অংশগ্রহণ করতে পারেন। এই পর্যায়ে সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হয়। স্কুল পর্যায় 2 স্কুল পর্যায় 2 মূলত উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত। এটি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মাধ্যমের জন্য প্রযোজ্য। এই পর্যায়ের শিক্ষকরা সাধারণত একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করেন। কলেজ পর্যায়ে যারা শিক্ষকতা করতে চান তারা এই পর্যায়ে পরীক্ষায় অংশ নেন। এটি মূলত সরকারি বেসরকারি কলেজের জন্য প্রযোজ্য, যেখানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পাঠদান করা হয়। আসি নারী কোটা বাতিল। সম্প্রতি নারী কোটা বাতিলের সিদ্ধান্ত শিক্ষক নিবন্ধন প্রার্থীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নারী কোটার সুবিধা থাকার কারণে আগে অনেক নারী সহজেই শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হতে পারতেন। তবে কোটা বাতিলের ফলে এখন সবার জন্য সমান প্রতিযোগিতার সুযোগ তৈরি হয়েছে। যদিও এটি নারীদের জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি করবে, তবে মেধার ভিত্তিতে নিয়োগের স্বচ্ছতা বাড়বে বলে অনেকে মনে করছেন। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা শিক্ষা ব্যবস্থায় গুণগত মান বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ ধাপ। স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2 এবং স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার মনোন্নয়ন করা হয়। পাশাপাশি নারী কোটা বাতিলের মাধ্যমে মেধা ও প্রতিযোগিতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে এ বিষয়ে আরও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই ছিল 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিভিন্ন পর্যায় ও নারী কোটা বাতিল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এরপরে ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেলে স্কুল পর্যায়ে 1 কী, স্কুল পর্যায়ে 2 কী এবং কলেজ পর্যায়ে কী, কারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করা হবে। তাই যারা জানতে আগ্রহী এবং যাদের প্রয়োজন, যারা জানতে চান বা শিক্ষক নিবন্ধনে আবেদন করতে চান, তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা শিক্ষক নিবন্ধন সম্বন্ধে একটি বেসিক ধারণা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।